নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। তো বন্ধুরা, ঠান্ডা চলে এসেছে আর ঠান্ডার সময় কিন্তু পাওয়া যায় ছোট আলু। লাল ধরনের পাওয়া যায়, সাদা ধরনের পাওয়া যায়। তো আমি আজকে ছোট লাল আলু দিয়েই কিন্তু আলুর দম করে দেখাবো। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। যদি লাল আলু আপনারা না পান বা ছোট আলু যদি আপনারা না পান, তাহলে বড় সাইজের আলু নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটা আলুকে 4 খণ্ড বা 2 খণ্ড করে নিতে পারেন। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে চোচাটা ছাড়িয়ে নেব। আলুটা সেদ্ধ করে চোচাটা ছাড়িয়ে নিয়েছি, এখন সুন্দর করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক দিয়ে রাখবেন। আলু ভাজা তেলের মধ্যে দিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আর একটা ছোট এলাচ, কিছুটা দারচিনি আর একটু গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লো থাকবে এই সময়। দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় আর একটু লালচে ভাব আসে। আমার রান্না করার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোর পেস্ট দেওয়ার পরেও কিন্তু আবার মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি যেভাবে আলুর দমটা করছি সেভাবে করে আলুর দম করে রান্না করে লুচির সঙ্গে খেয়ে দেখবেন, একদম জমে ক্ষীর হয়ে যাবে। টমেটোটা দিয়েও মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। টমেটো পেস্ট দেওয়ার পরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আর সঙ্গে দিয়ে দেবো টক দই। মশলার সঙ্গে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু জল। যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন ততটাই জল দিয়ে দিবেন। ঝোলটাকে এখন ফুটিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি আর শেষে দিয়ে দেবো কাস্তুরি মেথি। তো বন্ধুরা,
এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।